সাথে সেট করে দেয়। এক নয় দুই নয়, বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা সেকেন্ডে মায়ের কলিজায় 13 বার করে লাথি মারে। সন্তানটা যখন দুনিয়ার ভিতরে আগমন করবে এমন পর্যায়ে ওই সন্তানটা মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। এত কষ্টের পর কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। এই কুমিল্লাতে এই ঘটনাটা ঘটেছে। সন্তানটা যখন মাকে মারধর করে এমন পর্যায়ে মা দেখেন কত আপন কত লাভ। এ মুসলমান, যখন ওই মাটাকে মারধর করে এক পর্যায়ে হঠাৎ ক্রমে ঘটনাক্রমে যখন তার বিবির সাথে এবং তার মায়ের সাথে ঝগড়া লেগেছে, এ মুসলমান যখন ঝগড়া লাগলো মুহূর্তের মধ্যে তার সন্তানটা কেমন করে যেন বাড়িতে পৌঁছে গেছে। মা ভয়ে থরথর 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 করে কাঁপছে। আর সন্তানের পা ধরে বলে, সন্তান রে মাফ করে দে, আর আমি ঝগড়া করব না, তুই আর আমাকে মারিস না সন্তান, তুই আর আমাকে মারিস না। সন্তান মানে না, মাকে এমন মার দিয়েছে এমন মার দিয়েছে, মা সহ্য করতে না পেরে মা গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছে, গ্রামের প্রধানদের কাছে বিচার চেয়েছে। বাস্তব ঘটনা। এবার যখন মা চেয়ারম্যানের কাছে যখন বিচার চাইল, চেয়ারম্যান গুলো সকল লোকজন গুলো এক জায়গায় নিয়ে আসলো, বিচার কার্য ধারণ করলো। বিচার কার্য শুরু হয়ে গেল। শর্ট করে কিন্তু কথাগুলো বলছে, খেয়াল করে শুনবে না। বিচার কার্য শুরু হওয়ার পর এমন পর্যায়ে চেয়ারম্যান সাহেব ডাকতে বলল, লোকজন শোনো, এই সন্তানকে গাছের সাথে বেঁধে ফেলো। এই সন্তান যে কুলাঙ্গার সন্তান, তাকে মাকে মারতে পারে এমন সন্তান বেঁচে থাকার দরকার নাই। চেয়ারম্যান সাহেব যখন অর্ডার করলেন, সন্তানকে যখন গাছের সাথে বেঁধে ফেললেন, গাছের সাথে বাঁধার পর চেয়ারম্যান হুকুম করলেন, মারো একে, মারধর করা শুরু করো, প্রহার করা শুরু করে দাও। এবার যখন কয়েকটা মারধর করা শুরু করলেন, কয়েকটা পেছন দেওয়ার পর সন্তানটা ডাকতে বলো, ও মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা গো, আমি তো বড় ব্যথা পাই মা, মা গো আমাকে দেখো কেমনে মারে। মা তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা কত আপন, কারণ মায়ের কলিজার সাথে আঘাত লেগেছে। মা ডাক শোনার সাথে সাথে সন্তানটার মা দৌড়ে গিয়ে চেয়ারম্যানের পা ধরেছে। চেয়ারম্যানের পা ধরে ডাকতে বলো, চেয়ারম্যান সাহেব আর আমার সন্তানকে মেরেন না, আমার সন্তানকে যতগুলো মার দিয়েছেন, আমার সন্তানকে যতগুলো আঘাত করেছেন, অতগুলো আঘাত আমি মায়ের কলিজার সাথে লেগেছে। চেয়ারম্যানের পা ধরে বললেন, চেয়ারম্যান সাহেব আর বলেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমার সন্তানের কোনো অপরাধ নাই। দেখেন মা কত আপন, আর কুলাঙ্গার সন্তান হয়ে কেমন মাকে মারে। আসলে তথ্যটা জানতে হবে, আমাদের কার দোষ বেশি কার দোষ কম। আর যদি আমাদের সংসারের ভিতরে কোন ছেলের বউ যদি তার শ্বশুর শাশুড়িকে আপন মায়ের মতো ভাবত, আর যদি শাশুড়িটা যদি আপন মেয়ের মতো ভাবত, তাহলে আমাদের সংসারে কখনো আগুন লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো সংসারের ভিতরে বেশিরভাগ দেখা যায় কয়েকজন মহিলা যদি একত্রিত হয়, ওই জায়গায় শয়তান এমন ভাবে প্রলোভন দেয়, শয়তান এমন ভাবে আসর করে যেন করে তাদের মধ্যে কূটনৈতিক কথাগুলো মনে পড়ে যায়, এমন ভাবে তাদের মধ্যে বিবাদ লাগায়া দেয়। এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে এমন মহিলা আছে কি নাই? আছে কি নাই? এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যদি কোনো মেয়ে, যদি কোনো ছেলের বউ তার শ্বশুর শাশুড়িকে খেদমত করতে পারে, তাহলে মা বাবাকে খেদমত করতে যে যত